আজকে সোমবার, মোটামুটি সোমবার মঙ্গলবার আমার কাজের ছুটি থাকে, সেই জন্য কোথাও না কোথাও আমি যেতে চাই এবং যাইও, সে শর্ট ট্রিপ হোক আর যাই হোক। আর এই জায়গাটা হয়তো আপনারা কখনো আমার ব্লগে দেখে থাকেননি, এখানে আমার গাড়িটা থাকে। এই গাড়িটা এখানে আসতে হয় বাড়ি থেকে খানিকটা দূর, 2 কিলোমিটার মতো। এবং আজকে যাব আমরা একটা নতুন কোনো একটা গন্তব্যে, দেখা যাক কেমন লাগে, আপনাদের জানাবেন অবশ্যই। এই জায়গাটা বিরাট বড়, এখানে দেখুন, এখানে ফুল গাছ আছে, এই যে ওই যে ফুল গাছগুলো ওই যে তুলছে, আমরা দুজনই বেরোবো আজকে। কী কী গাছ আছে এখানে? এই যে এখানে আম গাছ, টগর গাছ, এখানে পেঁপে গাছের বীজ, এখানে পেঁপে গাছের বীজ আছে, পুঁই শাক নিজে হাতে পুঁতেছি, পুঁই শাক পুঁতা হয়েছে, এখানে খাবো। দেখো এখানে জবা ফুল, আমাদের এই গাছটা সারা বছর জবা ফুল হয়, খুব সুন্দর। চলুন দেখি। এই দেখুন, এখানে আমার গাড়িটা থাকে এবং এটা ঘরও আছে, এখানে সব কিছুই ফ্রিজ ট্রিজ সব কিছুই করা হয়। এই যে এখানে গাড়ি, চলুন বেরোবো। আচ্ছা, নতুন এপিসোডে দেখা হচ্ছে আপনার সাথে, টাটা। বর্তমানে আমরা একদম শান্তিপুর থেকে ডিসিশন নিয়েই নিয়েছি যে আমরা যাব এখন আড়ংঘাটারতে যুগল কিশোর মন্দির। তা ডিসিশন নিতে পারছিলাম না, তা ভাবলাম যে ডিসিশনটা নেওয়া যাক এবার। তা আমরা দুজনই এখানে রেডি এবং দেখাই, আজকে ওয়েদারটাও কিন্তু দারুণ। এই যে একদম হাই রোডেই আছি এবং আমি কিন্তু চালাতে চালাতে ভিডিও করি না, এবং তার জন্য কিন্তু আপনারাও সাবধানে থাকবেন, কারণ ভিডিওর থেকে বড় বিষয় হলো আমাদের সেফটি। এবার ঘটনা হচ্ছে, তুমি কী খাচ্ছ তাহলে? এই যে বাদাম, বাদাম খাচ্ছে। আজকে শুধু আমরা দুজনই আছি, আমাদের আসলে এই বেশি দূর যেতে পারি না মানে আজকের দিনে, কারণ আমাদের ছেলের ছুটি হবে 2টোর সময়, আমাদেরকে নিয়ে আসতে হবে। আবার আমাদের যে মেয়ের ছুটি 3:20-তে, সমস্যা আছে। যাই হোক, এটুকুতেই আনন্দ, যেটুকু হবে। ওয়েদারটা খুব ভালো পেয়েছি। চলুন এবার দেখা যাক কতদূর যাই। এখানে সেট করা আছে, আবার আগে গিয়ে কত হচ্ছে। আমরা পৌঁছে গেছিলাম যুগল কিশোর মন্দির, এটা আড়ংঘাটায় অবস্থিত। এবং এই যুগল কিশোর মন্দিরে কিন্তু খুব সুন্দর একটা ওয়ান ডে ট্রিপ আপনারা করতেই পারেন, এবং এখানে গাড়ি রাখারও কোনো অসুবিধা নেই। সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে এখানে মেলা চলছিল, সেই কারণেই এই সমস্ত এইখানে থেকে সব টেন্ট বা তাঁবু ছিল, সেই তাঁবুগুলো কিন্তু এখন আসতে উঠে গেছে, কারণ 1 মাস হয়ে গেছে বলে। তা আপাতত আমি ভেতরেই গাড়ি রেখেছি। আমার মনে হয় না অন্য সময় আসলে গাড়ি রাখার কোনো সমস্যা হবে আপনাদের, তাই 4 চাকা নিয়েও ইজিলি আসতে পারেন। এবং এই যুগল কিশোর মন্দিরে কিন্তু থাকার ব্যবস্থাও আছে, আপনারা ইচ্ছা করলে কিন্তু এখানে থাকতেও পারেন। চলুন এবার ভেতরে দেখা যাবে কীরকম, সব কিছু আপনারা জানাবো। মোটামুটি বেরিয়েছিলাম বাড়ি থেকে 11টা 15 নাগাদ, ওই 1 ঘন্টার কাছাকাছি পৌঁছে গেছি আমরা যুগল কিশোর মন্দিরে। এই হলো ডিরেক্ট তোরণ। এখান থেকে আমরা এখন এলাম, কোনো একটা মেলা ছিল সম্ভবত। রাস্তা কেমন, পুরো গ্রামের মতো না? সুন্দর আছে। এই গাড়িটা এখানে পার্ক করলাম আপাতত। হ্যাঁ, যাই মন্দিরের ভেতরে, যদি ঠাকুরের দর্শন হয়। এখনও কিছু মেলা আছে দেখতে পাচ্ছি। তবে মানে মোটামুটি রানাঘাটে যদি মেন রোড ধরেন, তাহলে রানাঘাটে মেন রোড ধরে আসতে সময় লাগবে আপনার, ধরে নিতে পারেন তা প্রায় 30 মিনিট মতো, কারণ গ্রামের মধ্যে তো আপনার পুরোটা রাস্তা ক্লিয়ার পাবেন না। হ্যাঁ, তবে আজকে আমাদের রাস্তা ভালোই ছিল, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই হলো মন্দিরের দ্বার, দেখতেই পাচ্ছেন। কোনো একটা মেলা ছিল সম্ভবত এখানে, এই রিসেন্টলি। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। আর আমি তো এমনি আনকাট ভিডিও করি, সেই হিসাবে অন্যরকম কিছু আমি তো এডিট করব না, একদম যা দেখবেন অন স্পট দেখতে পাবেন। তবে বহু প্রাচীন, সম্ভবত 300 বছরেরও প্রাচীন। এই হলো যুগল কিশোর মন্দির। আমাদের শান্তিপুর থেকে মোটামুটি 40 মিনিট টাইম লেগেছে আসতে এখানে। এই রথ এখানে রয়েছে, দরজা বন্ধ। পুজো হয়ে গেছে। পুজো কটার সময় হয় জানি না সত্যি। দারুণ, কিন্তু বহু প্রাচীন মন্দিরটি। না, পুজো হচ্ছে তো, পুজো হবে তো, পুজো দিতে পারবো, আশা করা যেতে পারে। তবে বহু প্রাচীন, আপনারা আসতে পারেন একদিনের ট্রিপের জন্য, খুব ভালো লাগবে এখানে আসলে। আর আমি তো সবই মোটামুটি রাস্তা দেখিয়েছি আপনাদের। আর দেখুন এই বৃক্ষটা বিরাট বড়,
ঠাকুর দর্শন করা যাচ্ছে না? এই তো বন্ধ। কখন খুলবে দিদি? এক্ষুনি বন্ধ হয়ে গেল 12টায়? না 11:30টায় বন্ধ, ও 11:30টায় বন্ধ হয়? ও আবার 4টে, আচ্ছা আচ্ছা, 4টে থেকে আবার 8টা। 4টে থেকে 8টা। মোটামুটি কত বছরের পুরনো এটা আমাদের? আপনার আমরা ছোট্ট থেকেই দেখছি, আমার বাবা মা এখানে রাধা মাধবের তো? হ্যাঁ, রাধা মাধব। আচ্ছা আচ্ছা, সত্যি কপাল, আবার একদিন আসতে হবে। ঠিক যেমন আমার আগেও দেখেছেন যোগাদ্দা মায়ের মন্দিরে আমি যখন গেছিলাম, আমি কিন্তু দেখাতে কোথা পারিনি। থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে। এই ষষ্ঠী মাসে আসলে আরো ভালো হয়। জ্যৈষ্ঠ মাসে আসল না? হ্যাঁ, জ্যৈষ্ঠী মাস, এটা জ্যৈষ্ঠী মাসের এই ঠাকুরের যুগল মন্দিরের মেলা। জ্যৈষ্ঠ মাসে? এতদিন থাকে? হ্যাঁ, পুরো একটা মাস। ও পুরো এক মাসের 1 মাস 1 তারিখ পড়বে, মায়ের মানে সব সোনার গহনা দিয়ে ভর্তি করে একদম এখানে পুরো মেলাটা বসে। ভোগ টোগ একদম ভোগ টোগ দিয়ে সবাই অনেক দূর থেকে লোক আসে। হ্যাঁ জানি, আমিও অনেক দিন ধরে দেখছি, মানে আসা হচ্ছিল না কিন্তু। আর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তির দিন তো ঢুকতেই পারবে না, এত ভিড়। ভেতরটা একবার যাই, চলো দেখে আসি। আর ওদিকে ভোগ মাতার ঘর আছে, ও ওখানে ভোগ রান্না করার ঘর ওইদিকে আছে। প্রতিদিন দুপুরে ভোগ হয় না এখানে? জুতোর দোকানে খুলেই এসেছি। দুপুরবেলা 11:30টায় বন্ধ হয়ে যায়। ভোগ খেতে গেলে বলতে পারবেন। এবং এখানে জানো কেন, এখানে মানে গরু আছে প্রচুর। তবে পরিবেশটা কিন্তু খুব ভালো। দুর্ভাগ্যের বিষয় দেখতে পেলাম না। আবার বিকেল 4টে, এটা গরুর খাটাল। এখানে ভোগ রান্না হয় না? আর এই গরুগুলো মানে দুধ এখানে পায়েস টায়েস, সেখানে গোমাতা হয়। এটা বহু বহু পুরনো। এই ভেতরটা একবার যাই, চলো দেখি। চলুন মন্দিরের ভেতরটা একবার দেখিয়ে দিই। ওটা পুরোটাই অন্ধকার যদিও। দারুণ লাগছে, দারুণ। কিন্তু খুব সুন্দর, বলো? মানে আলাদাই সুন্দর স্থাপত্য কলা। দুর্ভাগ্যে দেখুন আমাদের ঘড়িতে বেজে গেছে এখন 12:30। মানে কিছু করার নেই, টাইম অ্যাডজাস্ট হয়নি তো। এখন ঠাকুরের আশীর্বাদে আরেকবার আসবো, অবশ্যই দেখবো আরেকবার আমরা। মূর্তিটা দিয়ে ছবি। কোথায়? যুগলেশ্বর মন্দিরের মূর্তির ছবিটাও যদি দেখা যেত ভালো হতো। ওই বাজাও, একবার বাজাও। সুন্দর ঠাকুরের কিন্তু দর্শন হবে না এখন আমাদের। মানে প্রত্যেকটা গাত্র দেখেছে, মানে পরিবেশটাই আলাদা, দারুণ পরিবেশ। এই যুগল কিশোর মন্দিরে যদি আপনারা আসতে চান দুপুরবেলা কিন্তু 11:30টায় আর দর্শন করতে পারবেন না। অবশ্যই চেষ্টা করবেন যে 11:30টার মধ্যে আসা। এবং অপূর্ব এক পরিবেশ। ওই ওপরেও যাওয়া যায়। হ্যাঁ খুব সুন্দর। এটা এখানকারই স্থানীয় রথ, দেখতে পারেন। রথটাও দারুণ, কাঠের পুরো একেবারে। ওপরে উঠা যায় নাকি? যাওয়া যায় ওপরে? একবার দেখে আসি ওপর থেকে কেমন দেখা যায়। এই ওপরটাতে একটু দেখে আসতে যাচ্ছি, বারণ করছে। এখান থেকেও দেখা যায় পুরো মন্দিরটা। ও এটা যাত্রী নিবাস। এটা যাত্রী নিবাস। সেখানে এই যে এখানে থাকাও যায়। যুগল কিশোর টেম্পলে যদি মনে করেন কেউ থাকবে তাহলে এখানে থাকতে পারেন। দেখুন এটা যাত্রী নিবাস করা আছে। এবং এই হলো ওপর থেকে সমগ্র যুগল কিশোর মন্দিরের যে রাস্তাটা। ওই আমার ওখানে গাড়ি রয়েছে, দেখতে পারেন, দারুণ।
ওইটা তরুণ, ওই তরুণ ওখান থেকেই আমরা এসেছি, আর এখান দিয়ে ভেতর দিয়ে ঢুকতে হয়েছে। খুব সুন্দর। যাই হোক, এবার নিচে নেমে যাচ্ছি। মন্দিরের এই ওপর অংশটা যাত্রী নিবাস, এখানে থাকার জন্য 2টো রুম আছে, তা সেটা আপনাদের দেখে নিতে হবে, কথা বলে নিতে হবে, নাম্বারটা ওখানে দেওয়া আছে, ঠিক আছে। সিঁড়িটা কিন্তু বহু পুরনো এবং অনেক নিচু, তাই সাবধানে যাবেন। সিঁড়িটা কিন্তু অনেকটাই নিচু। ওপরে যাত্রী নিবাস, বুঝলে, ওই এই যে 2টো ঘর, এই যেখানে কার্যালয়, এখান দিয়ে থাকার জন্য ব্যবস্থা করা যায়। এখানে ওরা মানত করার জন্য গাছ। এই এখানে কার্যালয়, এখানে থাকার জন্য এখানে ব্যবস্থা আছে সব কিছু। সারা জ্যৈষ্ঠ মাস ধরে যুগলকিশোর মন্দিরে যে মেলা ছিল, সেই মেলাগুলো কিছু এখনও অবশিষ্ট আছে। সেই মেলাগুলোতে আপনি ঘুরতে পারেন। আজকে তো দেখলাম সবই উঠে গেছে, কারণ 1 মাস হয়ে গেছে। মেলা দেখবা? হ্যাঁ ঠিক আছে, মেলা একটু দেখি। দেখুন ভালো, এখনও তো আছে, ভালোই মেলা আছে। দেখুন এই যে অনেক রকম মেলা আছে। হ্যাঁ জানবো এগুলো। এখানে অনেক রকম। কি দাম যাচ্ছে গো? কোনটা কে আছে মানুষজন? সে হোক, এই যে অনেক রকম ইয়েও রয়েছে, না ওগুলো ফালতু খেলেও না, তার কথা বলো। যাই হোক, আপনারা অবশ্যই ওয়ান ডে ট্রিপে আসতে পারেন, খুব ভালো লাগবে, আমি বলছি। মোটামুটি আড়ংঘাটা থেকে বেরিয়ে গেছি, ধরে নিন প্রায় 8 ঘন্টা হয়ে গেল। এই 8 ঘন্টা পর মানে রাস্তার ওয়েদারও খুব সুন্দর, আর এই আমার গাড়ি। মোটামুটি এখন ওর খিদে পেয়ে গেছে, এই যে খাচ্ছে একটা রাস্তা সুন্দর একটা দোকানে আমরা দাঁড়িয়েছি। কি বিস্কুট এটা? বেকারির বিস্কুট। আর একবার ওয়েদারটা দেখুন, সুপার ওয়েদার, সুপার। আর যেখানে দাঁড়িয়েছি না, একদম দারুণ। আমার সত্যি কথা বলতে বেসিক্যালি মানে সোমবার মঙ্গলবারটা আমার ছুটি থাকে, তার জন্যে আমার ঠিক মন চায় মানে যে কোথাও চলে যাই, কোথাও বেরিয়ে যাই, কারণ নাহলে কি বলবো, মানে মন ভালো লাগে না। মূলত গাড়ি চালাতে ভালোবাসি তো, আর গাড়ি চালাতে ভালোবাসা মানেই কোথাও বেরোতে হবে। এবার কোথাও বেরোতে হবে মানেই একটা কোথাও না কোথাও যেতে হবে। তা বাড়ি চলে যাচ্ছি, আবার সেই সামনে সোমবার কোনো একটা ট্রিপ নিয়ে ফিরে আসবো। আশা করছি ব্লগটি ভালো লাগলে সাপোর্ট করবেন। আমি তো কোনো ব্লগার নই, খুশিতে ব্লগ করি, বেড়াতে ভালোবাসি। একটা লাইক, একটা যদি মানে সাবস্ক্রিপশন পাই, ভালো লাগে যে কোনো জায়গায়। যাই হোক, টাটা, আবার আসছি আমরা নেক্সট ব্লগে। আবার কেকও নিয়ে নিয়েছো? কেক, আমি একটু কেকও খাই। কেক পুরো মেঘলা হয়ে গেল, দারুণ ওয়েদারটা।